ওয়াও, জাস্ট লুক এট দিস ব্রিজ গাইস। এখানে কিন্তু বাচ্চা ছেলে মেয়েদের জন্য একটা কিড জোন তৈরি করা হয়েছে। এখন আমি আছি সেই কিড জোনের পাশে। এই রমনা পার্কে কিন্তু কাপলদের জন্য কিছু ডিসিপ্লিন আছে যেগুলো মেনটেন করতে হয়। এখন আমি আছি রমনা পার্কের আরও একটি আকর্ষণীয় এবং সাংস্কৃতিক প্লেসে, যেটির নাম হচ্ছে রমনার বটমূল। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে আজকে আমার মন ভালো নাই। আমি মনে করি যে মন ভালো করার জন্য নতুন কোনো পরিবেশে ঘুরতে যাওয়া খুবই জরুরি। সো মন ভালো করার জন্য আজ আমি চলে আসছি রমনা পার্কে। সো আজকে আমি এখানে অনেক ঘুরবো, নতুন নতুন স্মৃতি তৈরি করব এবং আপনাদের সবাইকে আজের একটা ভিডিও উপহার করব। রমনা পার্কে প্রবেশ করেই দেখবেন যে গেটের ডান পাশে একটা নকশা লাগানো আছে। আপনারা যদি সেই নকশাকে ফলো করেন তাহলে খুব ইজিলি এই রমনা পার্ক থেকে আপনারা ঘুরে নিতে পারবেন। এখন আমি আছি রমনার লেক ভিউ পয়েন্টে, যেটা দেখতে খুবই সুন্দর, তবে এই সকালবেলা এটাকে অদ্ভুত সুন্দর লাগছে। এখন আমি আছি রমনা পার্কের সবচাইতে আকর্ষণীয় স্পটে, অর্থাৎ রমনার সেই লেক ব্রিজের উপর। অনেকে এটাকে স্বপ্নের প্লেসও বলে থাকে। সো এখন আমি কিছু মানুষের স্বপ্নে হাঁটছি। স্বপ্নে আমাকে কেমন লাগছে তা কমেন্ট করে জানানোর কোনো দরকার নেই। যারা প্রেম প্রীতি করতেছেন বা রিলেশনে আছেন তারা কিন্তু হাতে হাত রেখে এই ব্রিজের মধ্যে হাঁটাটা খুবই এনজয় করবেন, কারণ এই ব্রিজ ওয়াও দেখতে খুব সুন্দর। তারই পাশে আছে সুন্দর একটা লেক। তো প্রিয় মানুষের হাতে হাত রেখে এই ব্রিজের উপর দিয়ে হাঁটার অনুভূতিটা কিন্তু একেবারে নেক্সট লেভেলে নিয়ে যাবে। বিলিভ ইট অর নট, জাস্ট ওয়াও, অনেক সুন্দর। সো এখন আমি ব্রিজ থেকে চলে যাচ্ছি অন্য একটি স্পটে। জানি না কই যাবো, তবে থাকেন, দেখা হবে। ওই যে আমি ব্রিজটাকে ছেড়ে আসছি, এখন আমি রমনার বটমূল খুঁজতেছি, সেখানে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো। এখন আমি আছি রমনা পার্কের আরও একটি আকর্ষণীয় এবং সাংস্কৃতিক প্লেসে, যেটির নাম হচ্ছে রমনার বটমূল। প্রতি বছর এখানেই পহেলা বৈশাখের অনুষ্ঠান খুবই ধুমধামভাবে উদযাপন করা হয়। তাছাড়া রমনার এই বটমূলকে রাজধানীবাসীর প্রাক্তন ভ্রমণের মূল কেন্দ্র বলা হয়ে থাকে। সো গাইস, এখন আমি এখানে একটু বসবো, বসার প্লেস খুঁজতেছি। এই যে পিছনে লেক, এখানেই একটা প্লেস করে বসতে হবে। কিছুর উপর বসবো, এখানে তো কিছুই নাই। পাতা পাইছি, এই পাতাটাকে এখন বিছাবো। পাতা বিছিয়ে বসছি একেবারে লেকের পাশেই, লেকের সামনে পা ঝুলিয়ে বসছি। ওয়াও, অনুভূতি জাস্ট ওয়াও, অসাধারণ। তবে আরও একটু অসাধারণ হতে পারতো যদি আমার পাশে আমার গার্লফ্রেন্ড থাকতো। যদিও গার্লফ্রেন্ড নাই, যদি থাকতো তাহলে অনুভূতিটা অন্যরকম হতো। সো এই বটমূলে অনেকক্ষণ যাবৎ বসে আছি, ভালোই লাগতেছে। একটু পর পর দমকা হাওয়া আসছে, মৃদু বাতাসের সাথে মনটাও উতলা হয়ে যাচ্ছে। আর আমি বসে বসে কিন্তু একটা কবিতা ভেবে ফেলেছিলাম, যদিও সেই কবিতাটা শোনাইলাম না, কারণ শোনাইলে আপনারা হাসতে পারেন। যদি সম্ভব হয় তাহলে অন্য কোনো সময় শোনাবো। আমি চাইছিলাম এখানে আরও কিছুক্ষণ বসে থাকবো, তবে উঠে যাওয়ার একটা কারণ আছে। আর সেই কারণটা হচ্ছে কিছুক্ষণ পরপর কাপল আসতেছে, তারা বসার প্লেস খুঁজতেছে, প্লেস পাইতেছে না, আমাকে দেখে এদিক ওদিক চলে যাচ্ছে। সো এই কারণে আমি উঠে গিয়েছি। যাওয়ার পথে এই পার্টি প্লেসটাকে না দেখালেই নয়, কারণ এটা অত্যাধিক সুন্দর। এখানে আমি আগেও আসছি, এটা আগে যেমন সুন্দর ছিল এখনও ঠিক তেমনই সুন্দর আছে। ভিডিও করতে করতে হঠাৎ করে আমার মেমোরি ফুল হয়ে গেছে। সো একটা বেনিফিট হয়েছে যে এখানে বসে আমি আমার মেমোরিটাকে পুনরায় খালি করে নিতে পারছি। এটা খুব সম্ভবত একটা পার্টি প্লেস, যেটাকে বুক করার জন্য আগে থেকে রিজার্ভেশন দিতে হয়। তাছাড়া ব্রেকফাস্ট এবং লাঞ্চের জন্য এখানে ইউরোপিয়ান ফুড পাওয়া যায়। ওয়াও গাইস, আপনারা চাইলে কিন্তু বোটে করে এই লেকের মধ্যে ঘুরতে পারবেন। বোটের ক্যাপাসিটি হচ্ছে 1 জন থেকে 5 জন। সো আপনারা চাইলেই কিন্তু 300 টাকা পেড করে বোটে করে এই লেকের মধ্যে ঘুরতে পারবেন। এখানে কিন্তু বাচ্চা ছেলে মেয়েদের জন্য একটা কিড জোন তৈরি করা হয়েছে। এখন আমি আছি সেই কিড জোনের পাশে। সো যারা বেবি নিয়ে আসবেন তাদের চিন্তার কোনো কারণ নাই। যদি কান্নাকাটি করে তাহলে তাদেরকে সরাসরি এই কিড জোনে নিয়ে আসবেন, কারণ এই কিড জোনের মধ্যে আছে অসংখ্য প্লেয়িং সিস্টেম, যেগুলোর প্রত্যেকটাই এনজয়েবল। আর বন্ধের দিন কিন্তু এখানে অনেক মানুষ হয়ে থাকে, সুতরাং সেই দিন বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন, নইলে হারিয়ে যেতে পারে। ছবি তুলে দেওয়ার জন্য এখানে আগে অনেক ক্যামেরাম্যান ছিল, এখন অথরিটি সেটা অ্যালাউ করে না। সো আপনাদের যদি ছবি তোলার ইচ্ছা থাকে তাহলে সাথে করে নিজস্ব ক্যামেরা নিয়ে আসবেন। এই রমনা পার্কে কিন্তু কাপলদের জন্য কিছু ডিসিপ্লিন আছে যেগুলো মেনটেন করতে হয়। আমি যখন রমনার বটমূলে বসা ছিলাম তখন আমার পাশে একটা কাপলও বসা ছিল। প্রথমত তারা বসাই ছিল, তার কিছুক্ষণের মধ্যে ছেলেটি মেয়ের কোলে মাথা রেখে ঘুমায় পড়ে, আর তার কিছুক্ষণের মধ্যে একদল আনসার বাহিনী এসে তাদের উপর ঝাঁপায় পড়ে।
ঝাঁপায় পড়ে বলতে তাদেরকে পাকড়াও করে ফেলে এবং তাদেরকে কিছু প্রশ্ন করে। তাদের দুজনকে আলাদা করা হয়, দুজনকে দুই পাশে নিয়ে দুইজন আনসার অনেক ধরনের প্রশ্ন করছিল। সো আপনারা এসে এখানে এই সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকবেন, তা না হলে আপনাদেরকেও কঠিন কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর এই কর্মকাণ্ডের জন্য পানিশমেন্ট হিসেবে কী সেটা এখন পর্যন্ত আমার জানা নেই। সুতরাং এই সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকুন। আমার পেছনে আরও সুন্দর একটা প্লেস আছে যেটার নাম হচ্ছে মহিলা অঙ্গন। এখন আমি এটার ভিতরে যাব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা প্লেস, যে বসার অনেকগুলো জায়গা আছে। এই প্লেসটা যেমন সুন্দর তার পাশাপাশি কিন্তু খুবই নীরব। সো চাইলে কিন্তু এখানে কিছু সময় বসে মাইন্ডটাকে একেবারে ফ্রেশ করে নেওয়া যায়। সো প্রাকৃতিক এই প্লেসের মুহূর্তগুলো খুব এনজয় করেছি, সব মিলিয়ে সময়টা ভালোই কেটেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।